উদ্দেশ্য আপনাদেরকে করতে অনুসন্ধান কেন্দ্র আশিস স্যার আমি প্রথম থেকে বলছিলাম যে হারিয়ে যাব। এখন বাজে 7:07, তো 7:10 আমাদের বাস আছে না। আমরা চললাম কোথায়? আমরা চললাম শান্তিনিকেতন পৌষ মেলা। কালকে বলেছিলাম, আজকে আমরা বেরিয়ে গেছি। আমার সাথে সমস্ত শিক্ষকগণ সবাই আছে। আশিস স্যার আমাদের সামনে আরেকজন আছে, সামনে দেখতেই পাচ্ছেন। এই যে, তো আমাদের আর একটু যেতে হবে, দেন আমরা বাসটা ধরবো। 7:10 আমাদের বাস আছে। তো আমি শান্তনুদা রাজুদা এখানে বসে আছি। আমরা একদম পিছনে সিট পেয়েছি। আর তোমাদের এখন দুর্গাই স্যার এখনো সিট পাইনি, এখনো দাঁড়িয়ে আছে। আশিস স্যারও বসে গেছে। বলে দাও कोहरा ही कोहरा, चारों तरफ कोहरा ही कोहरा। আমরা এখন দুর্গাপুরে নেমেছি। ঝালমুড়ি খাওয়া চলছে আমাদের। 5টা ঝালমুড়ি নেওয়া হয়েছে। রাজু স্যার আছে। দুর্গাপুরে নেমেছি, এখনো মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে। প্রলয় স্যারকে দেখ, আমাদের প্রলয় স্যার ঝালমুড়ি কই শুরু করে দিয়েছে। পুরা এখন ঘড়িতে বাজে 10:34। আমরা এই মুহূর্তে ইলামবাজার বাস স্টেশনে নামলাম বাস থেকে। এরপর আমরা অটো করে যাব বোলপুর, সেখানে গিয়ে হোটেলে উঠবো। ইলামবাজারের জঙ্গলে এখানে আমরা কিছু ছবি তোলাতুলি করব এবং তারপরে আবার বেরিয়ে যাব বোলপুরের পথে। তো আমরা ইলামবাজার থেকে একটা অটো করেছি। এই অটো করে আমরা এখন যাবো বোলপুর চিত্রামোড়। দেখো, আমি তো এখানকারই ছেলে, তো আমি এসেছি আমার বন্ধুগণ সবাই। তো আমাকে ঘোরানোর দায়িত্ব টোটালটাই আমাকে ঘোরাতে হবে। তো এই জায়গাতে ছবি, দুর্দান্ত ছবি আছে। ছবিগুলো একটা স্পট দেখতে পাচ্ছি, একদম ইলামবাজারের যে জঙ্গলটা, একটা দূর একটা জঙ্গল। তো আমরা এখানে জাস্ট 10 মিনিট নিয়ে একটু ফটো ব্রেক নেবো। চলে এসেছি চিত্রামোড়ের এখানটাতে। এবার এখান থেকে গিয়ে আমরা একটা গেস্ট হাউস বুক করেছি। এখান থেকে একটু হাঁটতে হবে, 10-15 মিনিট হাঁটতে হবে। অ্যাকচুয়ালি যে অটোটা আমরা বুক করেছিলাম, সেই অটোটা এতটাই স্পিডে এসছে যে অনেকটা লেট হয়ে গেছে আমাদের। কিছু করার নেই, আস্তে আস্তে হাঁটি। তো বোলপুরের হাওয়া কেমন লাগছে? দারুণ, খুব সুন্দর ওয়েদার। বন্ধুরা, এখনই আমরা রুমে চেকিং করলাম বোলপুরে। এই তো লজমোড় থেকে হালকা এদিকে এসে, মানে বিশ্বভারতী ফার্স্ট গেট থেকে এসে রিয়া গেস্ট হাউস, সাংঘাতিক নাম আমাদের গেস্ট হাউসের। তো দেখো, শান্তনুদা এদিকে আছে, আমাদের রাজুদা, আর ওইদিকে আরেকটা আমরা রুম নিয়েছি। ওইখানে বাকি আশিস স্যার আছে, প্রলয়দা আছে, আর আমাদের আরেকজন বন্ধু আসবে। তো জাস্ট একটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা এখন করছি, সেটা হচ্ছে দেখুন আমাদের এখানে ব্যালকনি আছে। মানে জাস্ট একটা ওয়াও, একটা যে ভিউটা দেখো, এই যে পুরো একদম সাংঘাতিক একটা ভিউ পাওয়া যাচ্ছে। এদিকেও তাই, পুরো একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখো, খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখে আমাদের। চলো চলো, প্রলয় দাদা কি করছে একবার দেখি। রুম পছন্দ হয়েছে? রুম পছন্দ হয়েছে? রুমটি পছন্দ হয় কেন? আমার তো রুম খুব ভালো লেগেছে। কোনটা, এটা না ওটা? কোনটা? শুধু কন্ডিশন করতে হয়েছে। না, আমি বলছি না, চুজ করতে যদি বলা হয় তাহলে এই রুমটা না, রুমের দিক থেকে চুজ করতে হলে বাত তো সহি বন্ধুরা, আমরা রেডি হচ্ছি, আমরা এবার বেরোবো। ম্যাক্সিমাম সবাই রেডি হয়ে গেছে, জাস্ট শান্তনুদার একটু বাকি আছে। তো
চলো আমরা এবার বেরোবো, আমরা একটু খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে আমাদের কিছু পেটে পড়েনি, একটু খাওয়া দাওয়া করবো। তারপরে আমরা যাব দেখি মিউজিয়াম যাব ভেবেছি, তারপরে সৃজনী, তারপরে কঙ্কালীতলা অ্যান্ড তারপরে মেলা, এইটুকু প্ল্যানিং আছে। But কতটা কমপ্লিট করা যায় সেটা সময় বলবে, মানে অ্যাকচুয়ালি এখানে এখন সময়ের খুব কমতি হয়ে গেছে, কারণ বাসগুলো উল্টো দিকে ঘুরে যাচ্ছে, কারণ আমাদের আবার বাস স্ট্যান্ড যেতে হবে, কঙ্কালীতলা বাস ধরতে হবে, অনেক ব্যাপার আছে। চলো দেখা যাচ্ছে কতটা কী করা যায়। চলো এই রুমটা মোটামুটি আমরা এই রুমটার ভিউটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি এই রুমটাতে এই জায়গায় দরজাটা এখন লাগিয়ে দিয়েছি, বাট এই জায়গাতে যে ব্যালকনির ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আর ওখানে তার একটা রুম তোমাদেরকে দেখালাম। চলো এইটা একটু নিয়ে নিই, এই দুটো একটু দরকার, এই দুটো একটু নিয়ে নিই, সেটাতে তো বেশি কেয়ার করার কিছু নেই, জাস্ট এই একটা দুটা জিনিসই। বর্তমানে আমরা সকলে বেরিয়ে গিয়েছি, এখন যাচ্ছি আমরা রবীন্দ্রনাথের মিউজিয়াম যাচ্ছি। এই সাইডে আমাদের মেলাটা রয়েছে, আমরা মেলাটা পরে আসবো। এখন রবীন্দ্রনাথের মিউজিয়াম প্রথমে দেখবো, তারপরে আমরা সৃজনী যাব, তারপরে সৃজনীর থেকে ব্যাক করে পরে আবার আমরা মেলা প্রাঙ্গণে আসবো, ঠিক আছে? আমরা চললাম এখন সৃজনী শিল্পগ্রাম কালী সাইডে। এখানে সবাই হাঁপিয়ে গেছে, হেঁটে হেঁটে সবাই হাঁপিয়ে গেছে। এই যে হাঁপায়নি শুধু আমি আর তোমাদের প্রলয় স্যার। Would like to take notes while I take totes of the marijuana smoke. শান্তনুদা হাঁপিয়ে গেছে। আশিস স্যার অনেকক্ষণ হাঁটাচলা হলো, ওই জন্য আমরা একটু বসে পড়লাম। প্রায় 1.2 কিলোমিটার মতো হেঁটে ফেলেছি। বলো রাজুদা কি বক্তব্য? দাঁড়াও একটু ওয়েট করে খাওয়াতে দাও। 1.8 কিলোমিটার, 9 কিলোমিটার। এই যে বসে গেছি আর পাচ্ছি না। আগে আমার এনার্জি আছে, সেইভাবে বলতে পারতো। আগে বিশ্রাম করলি তারপরে ভাবছি কি বলতে হবে, ঠিক আছে? বিশ্রামটা আচ্ছা আচ্ছা, তো আমরা এখন আছি সৃজনী শিল্পগ্রাম, বোলপুরের একটা ফেমাস পার্ক বলতে পারো। টিকিট মাত্র 30 টাকা, অনেকটাই সাশ্রয়কারী, কারণ এখানে অনেক ঘোরার জিনিস আছে। আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম যে রাজ্যে আমাদের আদিবাসী প্রজাতি থাকে, তাদের ম্যাক্সিমাম কালচারগুলোকে এখানে ধরে রাখা হয়েছে। আমি আগেও এসেছি, সবাইকে ঘুরিয়ে দেখাবো একবার। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে। এখন তো একটু ভিড়ভাড়টা বেশি মেলার জন্য, তো দেখা যাক কতটা তোমাদের সিনেমেটিক ক্লিপস নিয়ে দেখাতে পারি, বাকিগুলো অ্যাড করে দেবো। বোলপুর এলে অন্তত এই সৃজনী শিল্পগ্রামটা অন্তত ঘুরে যাও। দেখবে আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর। আর এখানে ঢুকতে গেলে একটু জুতো খুলে প্রবেশ করতে হচ্ছে সব জায়গায়, তো এখানেও আমরা প্রবেশ করবো। মানে ঐতিহ্যবাহী যেসব জিনিসপত্রগুলো আছে এখানে সমস্ত কিছু রাখা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাদল, ইনস্ট্রুমেন্টগুলো এখানে রাখা আছে, বিভিন্ন মডেলের মডেল টাইপের এখানে করা আছে। তোমরা এখানে এসে দেখতে পারো। আমরা তো বেশ ভালোই ঘুরছি, আমার তো এটা 2 টাইম ঘোরা হয়ে গেলো। তোমরা যাবে আসবে, ভালো করে ঘুরবে এই জায়গাটা। মাঝারি
আর তো পাবো না, না গো না আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। বীরভূম মানেই হচ্ছে বাউলের এক জেলা। এখানে বাউল সংস্কৃতি তোমরা দেখতে পাবে, বীরভূমের কোণে কোণে অলিতে গলিতে তোমরা সব বাউল গান শুনতে পাবে। আর সেই বাউল গান তোমাদেরকে একটু আগে শোনালাম, খুবই সুন্দর লাগলো, খুবই সুন্দর গেয়েছেন উনি। আর দেখো এই সৃজনী শিল্পগ্রামে কি দেখবে, মানে এতক্ষণ আমরা ঘুরছি, এতক্ষণ বোরিং অবধি ফিল হয়নি আমাদের। দেখো পিছনে আবার একটা সিন সিনারি এখানে চলে এসেছে, তোমরা দেখতে পারো। রনপা, রনপা এটা। তো দেখো প্রচুর ভালো জায়গা, প্রচুর দারুণ সুন্দর জায়গা এটা একটা। আসবে তোমরা, ঘুরবে। এই যে দেখো গ্রাম্য সংস্কৃতি তো এখন উঠে গেছে বলতে গেলে। এখন এই গ্রামের এই যে আগে পিঠে করা চালের জন্য এখানে ঢেকিতে চাল ভাঙতো, ধানও ভেঙেছে অনেক সময়। তো এখন এই সংস্কৃতি তো আর নেই, দেখাই যায় না। এই যে এখন তো আমরা সবাই মেশিনে বোনা জামা কাপড় পরি। এখন তো আমাদের এই সুতোর চরকি কাটা, যে চরকি দিয়ে যে সুতো বানানো, এইগুলো আমাদের আর গ্রামের সংস্কৃতিতে দেখা যায় না। আগেকার যুগে কিন্তু এরকমভাবে সুতো তৈরি করা হতো এবং সেই সুতো বুনে বুনে জামা কাপড় বা আমরা যেসব আমাদের পোশাক আশাক পরি সেইগুলো তৈরি করা হতো। এখনকার দিনে এইসব লুপ্ত হয়ে গেছে, এখনকার দিনে এসব আর কিচ্ছু দেখা যায় না। এই জিনিসগুলো দেখতে হলে এই যে আমাদের সৃজনী শিল্পগ্রাম এই ব্যাপারগুলোকে আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর এখানে তোমরা এলেই দেখতে পাবে যে এখানে ওখানে মানে একদম জায়গাতে জায়গাতে দেখবে আমাদের বীরভূমের যে সংস্কৃতি রয়েছে, আমাদের যে লোকগীতি, আমাদের বাউল, এই সব জিনিসগুলোকে তুলে ধরার অনেক চেষ্টা করেছে। এই যে আমি অনেকগুলো দেখালাম, এই যে আবার এখানে দেখো এখানে রয়েছে আমাদের যে আদিবাসী সাঁওতালি নৃত্য রয়েছে, সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখো এখানেও গান হচ্ছে খুব সুন্দরভাবে। যে আমাদের বীরভূমের বা আমাদের বলতে পারো যে আমাদের পশ্চিমবঙ্গে যে আদিবাসী আছে তাদের এক ধরনের যে নৃত্য শৈলী আছে, সেই নৃত্য শৈলী আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো। তোমরা সোনারঝুরি অথবা সৃজনী শিল্পগ্রামে এলে এই ধরনের জিনিস তোমরা এখানে দেখতে পাবে। চাইলে তোমরাও এদের সাথে জয়েন করতে পারো, যেমন এরা জয়েন করেছে, চাইলে তোমরাও করতে পারো। বীরভূমবাসী তারা সকলেই জানো হয়তো যে বীরভূমে এরকম কালচার, বাট যারা বীরভূমের বাইরে তারা হয়তো জানো না যে বীরভূমে এরকম কালচার আছে। এইগুলো আমাদের এই বোলপুর, সোনারঝুরি বা আমাদের এই বিশ্বভারতী এরিয়াতে এলে কিন্তু পাওয়া যায়, যেখানে তোমরা দেখতে পাবে বীরভূমের বিভিন্ন সংস্কৃতি, লোকগীতি। আমাদের এখানে যে পাঞ্জাবিগুলো পাওয়া যায় সেগুলো খুবই সুন্দর, হাতের কাজ বা আমাদের চুড়ি, হাতে নাকের বা যে মালাগুলো পাওয়া যায় সেগুলো খুবই ইউনিক টাইপের, যেগুলো তুমি বোলপুর শান্তিনিকেতনে এলেই পাবে। যেগুলো তোমার গান বা নৃত্যগুলো দেখালাম সেগুলোও তাই একই ব্যাপার। আমাদের এখানে একটু ফটো শুটিং চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে ফটো শুটিং, এই যে এই জায়গাটা দেখো কত সুন্দর সুন্দর এখানে মূর্তি আছে। এত সুন্দর মূর্তি তোমরা হয়তো ওই গুগলেই দেখেছো, বাট চোখের সামনে দেখতে হলে এখানে আসতে হবে। আসুন স্যার, আসুন স্যার, আসুন আসুন। ফটো শুটিং কিন্তু শেষ হচ্ছে না, তুমি দেখো এতে ফটো শুটিং কবে শেষ হবে। আমি এখন একটা অবধি ফটো তুলিনি, এখানে ফটো তুলে তুলে শেষ। কটা ফটো তোলা হলো? দুটো। প্রলয় দা
বন্ধুরা আমাদের ফটো শুটিং কিন্তু চলছে। আমাদের কুকুরের বাচ্চা কিন্তু সবার প্রিয়, সবার প্রিয়। মিরাক্কেল ঘটনা। ক্যামেরাম্যান ছবি তুলে যাচ্ছে। আমারই ভালো আছে। সামনে উপস্থিত হচ্ছে সেই অনবদ্য শিল্পী প্রলয় সরকার উইথ তার ফ্রেন্ড সৌমদা। মুহূর্তে আমরা বেরিয়ে গেছি কঙ্কালী তোলার উদ্দেশ্যে, সকলেই রয়েছি। তো আমরা মোটামুটি সন্ধ্যা আরতি হবে ওখানে, তো তার মধ্যে আশা করি পৌঁছে যাব আমরা। তো একদম সন্ধ্যা আরতি দেখে পরে আমরা সেখান থেকে ফিরবো। আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা। আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেল। এখানে আমরা আরতি দেখব। আমার সাথে সমস্ত সিডি এর মেম্বারগুলো আছে, সমস্ত শিক্ষকগণ আছে। আর আমরা এখানে কঙ্কালীতলার পুরোটা ঘুরবো, তারপরে আমরা এখানে আরতি দেখব। আর এই কঙ্কালীতলার ভিউজটাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি। এখানেও ফটো শুটিং শুরু হয়ে গেছে, এখানেও ফটোশুট শুরু হয়ে গেছে। এই তো আমরা মেলা দেখতে বেরিয়ে গিয়েছি। মেলায় দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, ঠিক আছে। এইদিকে যাচ্ছি, প্রচুর ভিড় হয়েছে মেলাতে, সামনেই মেলা। তো যাব আমরা। তো আমরা বেরিয়ে পড়েছি এখন মেলার উদ্দেশ্যে। এই মেলার এত দর্শনার্থী, এত ভিড়ের মধ্যে আমরা বেরিয়েছি। এই যে আমাদের রাজুদা, এখানে আছে আশিস স্যার। আমার ঠান্ডা লাগছে, টুপি পরে নিয়েছি। আমাদের মধ্যে একটাই সংশয়, আমরা হারিয়ে যাবো না তো? হারিয়ে গেলে কি করে একটা বই খুঁজে পাবো? আমরা হাতে হাত ধরে থাকবো, আমরা হারাবো না, চেষ্টা করব। আর কি দেখাচ্ছ? যা হওয়ার তাই হলো, যেটা ভয় পাচ্ছিলাম। আমরা দুজনে একদিকে হয়ে গেলাম। আর প্রলয় স্যার আর রাজু স্যার, ওরা শান্তনু স্যার একদিকে হয়ে গেছে। এখন আমরা ঘুরছি চারিদিকে আর কি, হ্যাঁ, কোথায় দেখা পাই কিনা দেখা যাক। দেখা হলে জানাচ্ছি অবশ্যই, যদি দেখা হয়। আমি প্রথম থেকে বলছিলাম যে হারিয়ে যাব। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কেউ একসাথে হাত ছেড়ো না, ওইটাই হলো। আমরা একটু পিছিয়ে গেছিলাম, ওরা হুটমুট করে হেঁটে দিয়েছে। তারপরে আর খুঁজে পাচ্ছি না। এবার আমরা দুজন এখন কি করবো ভগবান, কোনো ফোনে নেটওয়ার্ক যাচ্ছে না। ফোন করার চেষ্টা করছি, মেসেজ করার চেষ্টা করছি, কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছি না। এত বড় মেলাতে কোথায় খুঁজবো কে জানি। তো আমি আর স্যার একাই ঘুরে নেবো, এখন কিচ্ছু করার নেই। দেখা যাক পরে যদি দেখা হয়। যদি দেখা হয়। আমরা হারিয়ে গেছি। আমরা সবাইকে খুঁজে পেয়ে গেছি। আমাদের এবার রিইউনিয়ন হবে। আমাদেরকে ফেলে চলে গেছিল। আমাদের একবার পিছন দিকে তাকায় না, পাওয়া গেছে। প্রচুর খিদা হয়ে যাবে, ওকে খাওয়া। সব বোঝে না, সবাই একসাথে এলে খাওয়া।
এসো এসো এসো। এতদিন ধরে এখন সকাল 10:30 এরকম বাজে। তো আমরা একটু আগে উঠলাম, গুড মর্নিং করলাম তোমাদের সাথে। আর এই যে 10:30 বেজে গেছে, এখনো কিন্তু কোনো রোদ ওঠেনি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে দেখো পুরো একদম আবছা আকাশ, তার সাথে হালকা কুয়াশা রয়েছে। আর আমরা এবার চেক আউট করবো এখান থেকে। কালকে রাতে যতটা মেলা ঘোরা হয়েছে আরেকবার মেলাতে ঢুকবো, দিয়ে কিছু কেনাকাটা বাকি আছে। এই যে সমস্ত স্যার সবাই রেডি হচ্ছে, আমরাও রেডি। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, জাস্ট ব্যাগটা একটু গুছিয়ে নিলেই হলো। তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে, তারপর একটু মেলা ঢুকবো, একটু খাওয়া দাওয়া করবো, তারপর মেলা ঘুরবো। মানে মেলা ঘুরবো না, কিছু কেনাকাটা করবো। তারপরে আমরা প্রলয়দারা তো বাড়ি চলে যাবে, আমি বাড়ি চলে যাব। তারপরে কিছুদিন পর আমি আবার স্টুডিও যাব। তো চলো দেখা হচ্ছে মেলাতে। কিছু যদি কেনা হয় তাহলে সেটা আপডেট দেবো। সমস্ত রকম কেনাকাটা হয়ে গেছে, সবার জন্য নিয়ে নিয়েছি আমরা। আপনি যেখানেই থাকুন না কেন, প্রচুর ভিড় মেলাতে, প্রচুর ভিড়। আপনারা অতি সত্তর এনেছে অনুসন্ধান কেন্দ্রের সামনে এসে তোমাদের প্রলয়দা এরকম ভাবে বন্দুক কিনছে, বন্দুক। কি কিনলে? ছোট পরিবারের সদস্য আপনাদেরকে অনুসন্ধান কেন্দ্রের সামনে এসে যোগাযোগ করুন। ছোটতরি গ্রাম থেকে সামারুল করে এবার সবাই গন্তব্যে টাটা। আসিস স্যার, আরেকজন কই? ওই সামনে। শান্তনুটা সামনে আছে। এদিকে বাসে চাপিয়ে দিলাম সবাইকে। এবার আমি যাবো আমার বাড়ি, আর প্রলয়দারা চলে যাবে বাঁকুড়া। চলো টাটা।